মনিকার জীবন কাহিনী। মেয়েটির নাম ছিল মনিকা। তার বাবার বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠাটা খুব একটা আদুরে ছিল না। বেশ কষ্টের মধ্যে দিয়েই সে ছোট থেকে বড় হয়ে উঠেছিল। তার বিয়েও হয়ে গেছিল খুব কম বয়সে। তার বাবা মা একটা গল্প শুনেছিল, ভেবেছিল এই গল্পটা একদমই সত্যি, হয়তো মেয়েটার কম বয়সে বিয়ে দিলে অনেক সুখী হবে। তবে বিয়ে দেওয়ার পর দেখা গেল গল্পটা গল্পই, যা কিছু শুনেছিল সবই ভুল। মানে মেয়েটা বলতে পারো বিয়ের পরে পুরোই ঠকে গেছিল। যাই হোক, বিয়ে তো হয়ে গেছে, তাই তো আর কিছু করার ছিল না। সে অনেক কষ্টতেই 2-3 বছর ওইভাবেই কাটিয়ে দেয়। 4 বছরের মাথায় তার কোলজুড়ে এক কন্যা সন্তান আসে। তারপর সে ভেবেছিল এবার বোধহয় আমার জীবনে একটু সুখ আসবে, কিন্তু তার পুরো উল্টোটা হয়ে গেছিল। কণিকার জীবনটা আরও বেশি দুঃখে ভরে উঠেছিল। তারপর সে সিদ্ধান্ত নেয় আর সে এবার চুপ করে বসে থাকবে না, এবার তাকে নিজেই কিছু একটা করতে হবে, না হলে তার আর এই পৃথিবীতে বেঁচে থাকা হবে না। তার মেয়েকেও তার মানুষ করা হবে না। তার মেয়ে হয়তো না খেতে পেয়েই দিনের পর দিন এইভাবে ছোট থেকে বড় হয়ে উঠবে। তাই সে সিদ্ধান্ত নেয় সবার বাড়ির সবার কথা অমান্য করে স্বামীর হাত ধরে বাইরে যাওয়ার। কিন্তু তার স্বামী রাজি ছিল না, কারণ তার স্বামী একদমই ভালো রোজগারের কাজ করতো না। তাই সে ভয় পেত বউ সন্তানকে বাইরে নিয়ে যেতে। কিন্তু মনিকার মনে খুব জোর ছিল, সে নিজের সোনার জিনিস বন্ধক দিয়ে বাইরে যাওয়ার ডিসিশন নিয়েছিল। তারপর সে স্বামীর হাত ধরে বিদেশে চলে যায় বাইরে, আর তারপর সেখানে তার এক নতুন জীবন শুরু হয়। তার ছোট থেকে বড় হয়ে ওঠা, তারপর বিয়ে, তারপর মেয়ে, যতটা না কষ্ট পেয়েছে এইটুকু বয়স পর্যন্ত, তার থেকে বেশি কষ্ট শুরু হয়ে গেছিল বাইরে যাওয়ার পর। সে ভেবেছিল আর হয়তো তার এই পৃথিবীতে বেঁচে থাকা হবে না। না তার কোনো নিজের কাজ ছিল ভালো, ছোট সন্তান নিয়ে সে কোথায় কাজ করবে, না তার স্বামীর কোনো ভালো কাজ ছিল। কিন্তু তার স্বামী তাকে কিছুদিন পর তাকে বলে, তুমি বাড়ি চলে যাও, আমি যেমন বিদেশে কাজ করতাম তেমনই করব। সে বলেছিল, না, বাড়িতে গেলেও যে কষ্ট, এখানে থাকলেও সে কষ্ট। তাই এসেছি যখন বাড়ি থেকে বেরিয়ে, তখন হয় আমি জীবনে কিছু করব, আর না হয় বাড়িতে আমার বন্দি দেহ যাবে। এই মনে জোর নিয়ে মনিকা কাজ করতে শুরু করে। ছোট্ট সন্তান, তার কন্যা সন্তানকে ঘরে রেখে, ওই 1-1.5 বছরের সন্তানকে ঘরে রেখে সে অন্যের বাড়ি রান্নার কাজ নেয়, এবং ধীরে ধীরে রান্নার কাজ করতে 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 একসময় তার জীবনটা বদলে যায়। সে অনেকটাই সুখের দেখা পায় এবং সুখের জীবন শুরু হয়। তার স্বামীকেও সে একটা ভালো কাজ দেখে দিয়েছিল তার বান্ধবীর দ্বারা, যে তার মেয়েকে যে স্কুলে পড়াতো, সেই স্কুলেই তার মেয়ের বান্ধবীর মায়ের সাথে পরিচয়, আর তারপরেই তার স্বামীর জন্য একটা ভালো কাজ জোগাড় করেছিল। সেখান থেকে স্বামীরও বেশ ভালো ইনকাম হচ্ছিল, আর সে নিজেও রান্নার কাজ করে ভালো ইনকাম করছিল, জীবনটা ভালোই চলছিল। মধ্যেখানে হঠাৎ করে আবার নেমে আসে একটা অনেক বড় ঝড়। সে হঠাৎ করেই টিকটক ভিডিওতে যুক্ত হয়ে যায়, আর তারপরই তার জীবনে শুরু হয় সেই এক বড় ঝড়, যে ঝড়ে সে আজও জ্বলছে। তার ভিডিওর দ্বারা এক পুরুষের সাথে পরিচয় হয়, একটা ছেলের সাথে, এবং সেই ছেলেটার সাথে পরিচয় হওয়ার পর ধীরে ধীরে বন্ধুত্বতে যাই। গল্প করতে করতে তার বন্ধুত্বের সম্পর্কটা প্রেমে গড়ায়, আর প্রেমে গড়ানোর পরই সেই ছেলেটাকে ভালোবেসে ফেলে, এবং ছেলেটাও সেই মেয়েটাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেয়। অনেক ভুলভাল তাকে কথা বলে, তাকে অনেক বড় বড় স্বপ্ন দেখায়, সে সেগুলো সবই বিশ্বাস করে নেয়। তারপর সে ভেবেছিল, কারণ প্রথম দিক থেকেই তার জীবনে সেইভাবে কোনো দিন সে সুখ পায়নি, সারা জীবনটা সে কষ্ট করে করেই কাটিয়ে এসেছে। তাই সে ভেবেছিল আমার স্বামী যেহেতু ভালো না, কারণ তার স্বামী সত্যিই ভালো ছিল না, তার স্বামী ছিল পরকীয়া এবং মাতাল, বেশিরভাগই নেশা করতো, তাকে মারধরও করতো নেশা করে এসে, এবং অন্যান্য মেয়েদের কাছেও যেত। সেই সবগুলো তার স্বামীকে সে অনেক শুধরানোর চেষ্টা করেছিল, নিজে কাজ করে ইনকাম করে নিজের জীবনটাকে গড়ে তুলছিল, সুখ নিয়ে এসেছিল জীবনে, এবং তার মেয়েকেও সে ভালো স্কুলে পড়াশোনা শেখাচ্ছিল, এবং তার স্বামীও বেশ ভালোই ছিল, তার বইয়ের টাকাতে আয়েস করে খাচ্ছিল। কিন্তু তার চরিত্র যেন কিছুতেই চেঞ্জ হয় না। এই সব থেকে সে মুক্তি পেতে ভেবেছিল, এই স্বামীর হাত থেকে এবার আমাকে মুক্তি নিতে হবে। তাই সে যে ছেলেটার সাথে টিকটক ভিডিওতে পরিচয় হয়েছিল, সেই ছেলেটাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারপর ধীরে ধীরে তার মধ্যে আরও অনেক বড় একটা ঝড় এসেছিল, যখন সেই ঝড়টা ছিল তার স্বামী হঠাৎ করেই জানতে পেরে যায় তার সেই ছেলেটার সাথে সম্পর্কর কথা। তারপর সে মনিকাকে বলে, তুমি এরকম সম্পর্কে জড়িও না, তুমি ওই সম্পর্ক থেকে ফিরে এসো। মনিকা বলে, তুমি শুধরে যাও, তাহলেই আমি শুধরে যাব। ছেলেটি তার স্বামী তাকে প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে আমি শুধরে যাব, তুমিও শুধরে যাও। তারপর তারা ডিসিশন নেয়, ঠিক আছে এবার ভালো মতো আমরা মন দিয়ে সংসার করব আগের মতো। কিন্তু না, যেই মানুষ প্রথম থেকেই খারাপ সে কখনোই চেঞ্জ হতে পারে না। তাই
তার মনিকার স্বামী কোনোদিনই চেঞ্জ হয়নি, সে যেমন তেমনই ছিল। একদিন রাতে এমন ঘটনা ঘটলো যে মনিকাকে সে অনেক বেশি ড্রিঙ্ক করে এসে বাড়িতে তার মেয়ে এবং মনিকাকে দুজনকে খুব বেশি মারধর করেছিল এবং প্রাণে মেরে ফেলতেও চেয়েছিল। সেই দিনই ছিল মনিকার জীবনে শেষ দিন তার ওই আগের সংসারে। সে তখন সেই সংসারটা ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয় এবং বেরিয়ে এসে ডাইরেক্ট বাপের বাড়িতে ওঠে। বাপের বাড়িতে থেকে তার সেই স্বামীকে সে ডিভোর্স দেয় এবং ডিভোর্স দেওয়ার পর 1 বছর পর সে তার সেই বন্ধু টিকটকে যার সাথে প্রেম ছিল তাকেই সে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তার বাড়িতে সবাইকে সে জানায় মনিকা, তারপর বাড়ির লোকও মেনে নেয় এবং বাড়ির লোক তো দেখছে যে আমার মেয়ে তো ওই সংসার ছেড়ে এসেছে, তাকে তো কোথাও না কোথাও বিয়ে দিতেই হবে, তার থেকে বরং জানাশোনা কোনো ছেলের সাথেই দিই। যেহেতু ছেলেটার সাথে আগের থেকেই একটু কথাবার্তা বলা ছিল মনিকার বাবা মার, তাই তাদের মনে হয়েছিল না ছেলেটা ভালো, তাই সে ছেলেটার সাথে বিয়ে দিয়েছিল মনিকা প্রথম যখন ছেলেটাকে বিয়ে করে তখন ছেলেটা কিন্তু তাকে খুব একটা সত্যি কথা বলেনি। সে তার কাজ সম্পর্কে যতটাই যাই বলুক, তবে তার ফ্যামিলি সম্পর্কে পুরোটাই মিথ্যে বলেছিল। যাই হোক, বিয়ের পর ধীরে ধীরে সব কিছুই জানতে পারলো, কিন্তু মনিকা মেনে নিল। মনিকা ভেবে নিয়েছিল যে আমার কপালে সেইভাবে হয়তো সুখ নেই, তাই আমি এরকমভাবে ঠকে গেলাম এখানেও। তবে যাই হোক, দ্বিতীয়বার যাকে বিয়ে করেছিল মনিকা, টিকটকে প্রেম করে যে ছেলেটাকে, সে এতটাও খারাপ ছিল না, তার আগের স্বামীর তুলনায় একটু হলেও ভালো ছিল ছেলেটা। তাই সে মুখ বুজে চুপচাপ সব কিছু মেনে নিয়ে সংসার করছিল। আর বাকিটা ইতিহাস, সেটা না হয় রইল বাকি। পরের সংসারটা মনিকার কেমনভাবে চলছে, তার জীবনটা আদেও কি আগের থেকে অনেক সুখের, নাকি তার জীবনে সেই আগেকার মতো একই দুঃখ রয়ে গেছে, সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে জানাবো। আজ আমি এসেছিলাম শপিং করতে। দেখো, শপিং করতে এসে টুকিটাকি ঘরের অনেক জিনিসই প্রায় কিনে ফেলেছি। জিনিস কেনার ছিল 2-1টা, কিন্তু আসার পর মেয়েদের মন তো, তাদেরকে আর মন মানে যে যেদিকে তাকাই সেদিকেই সব নিতে ইচ্ছে করে। তবে খুব একটা দামি জিনিস নিচ্ছি না, কারণ আমি তো বাইরে থাকি, তাই আমার এত জিনিস কেনাকাটি করলে বাড়ি নিয়ে যেতে সমস্যা হয়, তাই অল্প স্বল্প যেটুকু দরকার সেটুকুই নিচ্ছি। আরও কিছু বড় বড় জিনিসপাতি নিয়েছি, সেগুলো ওদিকে রেখে দিয়েছি। তবে যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। মনিকার জীবন কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো।